একটা বিড়াল আসতো আমাদের চুই নামে। তো তানজানিয়ার একটা বিড়াল, ও হচ্ছে আমাদের প্রথম বিদেশি গেস্ট ছিল আর কি। তো সে 2022 সাল থেকে রেগুলার কাস্টমার, এবং ওরা আমাদের সবাইকে চিনে, আমাদের ম্যানেজারদের সবাইকে চিনে, আমরা ওকে চিনি। তো এখানে প্রচুর মাস থেকেছে, এবং কয়েক মাস আগে আর কি ফাইনালি ও তানজানিয়া মুভ করে গিয়েছে। তো এটা সবাই আবার যেমন খুব মন খারাপ করেছে যে আচ্ছা চুই এতদিন ছিল, চুই এখন আর আসবে না। তো ওইভাবে আস্তে আস্তে ম্যানেজারদের সাথে, কেয়ার গিভারদের সাথেও গেস্ট যারা আছে তাদের একটা কানেকশন হয়েছে। যাদের বিড়াল বা কুকুর পালেন তারা বাসায়, তারা যখন ঢাকার বাইরে বা দেশের বাইরে কোনো জায়গায় যান, তখন তারা আমাদের কাছে তাদের বিড়াল কুকুরকে রেখে যেতে পারেন, এবং আমরা তাদের টেক কেয়ার করি। মানুষের যেমন হোটেল, এটাও বিড়াল কুকুরের হোটেল হিসেবেই চিন্তা করতে পারেন। আমাদের অনলাইন পেজ আছে, পেজে তারা বুক করতে পারে, পেজে নক দিয়ে অ্যাভেলেবিলিটি চেক করতে পারে যে কোন কয়টা রুম খালি আছে, কতদিনের জন্য খালি আছে। যেমন ঈদের সময় দেখা যায় ইউজুয়ালি অনেক রাশ হয়ে যায়, তখন একটু আগে থেকে বুকিং দিতে হয়, 1 মাস বা 2 মাস আগে থেকে বুকিং দিতে হয়। অন্য সময় হয়তো আর একটু কম আগে দিলেও হয়। খাবারটা দিতে হয় কারণ এক এক বিড়াল, এক এক কুকুরের এক এক রকম চাহিদা থাকে। কেউ ড্রাই ফুড খায়, কেউ বানানো খাবার খায়। তা আমরা টাইম টু টাইম ওটা প্রোভাইড করি, কিন্তু যেহেতু এক একজন এক এক রকম, সো আসলে সবাইকে একটা খাবার দিয়ে সার্ভ করা যায় না। কিন্তু আমরা ধরেন কোনো কিছু রান্না করা লাগলে, কোনো কিছু প্রিপেয়ার করা লাগলে, সেটা আমরা ইনহাউস করে ওদেরকে ওরকম শিডিউল অনুযায়ী সার্ভ করে থাকি। অনেক সময় যেটা হয়, ওনারা রেখে যান, ডেফিনেটলি বিড়াল কুকুর প্রথম কয়েকদিন একটু মিস করে তাদের প্যারেন্টসদেরকে, কিন্তু আবার দেখা যায় অনেকদিন থাকতে থাকতে ওরা আবার এখানেও একটু অভ্যস্ত হয়ে যায়। এখানেও যেমন আমাদের খেলার ব্যবস্থা আছে, অন্য বিড়াল বা কুকুরদের সাথে একটু ইন্টারাকশনের ব্যবস্থা আছে। তো ওগুলা করতে করতে ওরা আবার এই জায়গাটা এনজয় করা শুরু করে। কাস্টমাররা তো ভিডিও কল দেয়, তখন আমাদের অভিজ্ঞ ম্যানেজাররা আছেন, কেয়ার গিভার আছে, তারা সবসময় দেখায়। এগুলো হচ্ছে আমাদের বিড়ালের কেবিন গুলো। কোন বিড়াল কতদিন থাকবে, ওরা কি খাবার খাচ্ছে, কোন শিডিউলে খাচ্ছে, এই জিনিসগুলো এখানে ইনস্ট্রাকশনস লেখা থাকে। অনেক ইনস্ট্রাকশনসটা আর একটু ডিটেইল, সকালবেলা একটা খায়, বিকালবেলা একটা খায়, সন্ধ্যাবেলা একটা খায়, আমরা ওভাবেই প্রিপেয়ার করে দিই। কিছু বিড়াল আছে একটু খোলামেলা, একটু অন্যদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পছন্দ করে, তারা হয়তো পাশের বিড়ালটার সাথে একটু ইন্টারাকশন করছে, কথা বলার চেষ্টা করছে। কিছু বিড়াল আছে পুরা সময়টাই হয়তো লুকিয়ে থাকছে। জিনিসটা এমন ভাবে করা যেন এক একজনের ক্যারেক্টারিস্টিক্স সাথে এক এক হয়ে যায়। তো অনেক বিড়াল একটু স্পেস চায়, ওদেরকে আমরা বেশি ঘাটাই না, ওদেরকে ওদের মতন ছেড়ে দিই। অনেক বিড়াল আবার আদর চায়, ওদেরকে ওভাবে আদর করি, এবং আমাদের প্যারেন্ট যারা আছেন তারা আমাদেরকে ওভাবে ইনস্ট্রাকশন দিয়ে যায়। আমাদের হচ্ছে এখানে 24 ঘন্টা কেয়ার গিভার থাকে, ওদেরকে চেক আপের মধ্যে রাখা হয় যে হঠাৎ করে অসুস্থ হচ্ছে নাকি বা কোনো দরকার হচ্ছে নাকি। তো 24 ঘন্টায় মানুষ থাকে, ওরা ওদের মতন থাকে, ওটা খুব সমস্যা না। দিনের বেলা আমরা ওদেরকে খেলতে বের করি, ওদের সাথে ইন্টারাকশন করি, রাতটা ওরা ওদের মতন থাকে। বিড়াল আসলে অত গোসল করানো লাগে না, 3 মাসে একবার, 6 মাসে একবার হয়তো এরকম লাগে। কিন্তু ধরেন একটু যেগুলো একটু বড় লোম, ওদেরকে একটু রেগুলার ব্রাশিং করতে হয়, একটু ক্লিন করে জায়গায় জায়গায় একটু ক্লিন করে দিতে হয়, ওগুলো আমরা রেগুলার করি। আমরা ইউজুয়ালি একটু ফ্রেন্ডলি যে বিড়ালগুলো, ওদেরকে একটু সামনের দিকে জায়গাটা দিতে চাই, যেটা হচ্ছে ক্যাফেটার কাছাকাছি। ক্যাফেতে মানুষজন আসে, ওরা একটু মানুষজন দেখে, ওদের একটু ভালো লাগে। আর যারা একটু একা থাকতে চায় তাদেরকে আমরা একটু পিছনের দিকের কেবিনগুলো সাজেস্ট করি। বিড়ালের বিনোদনের জন্য এমনিতে আমরা রুমের ডিজাইনগুলো যদি দেখেন, রুমগুলাই অনেকটা ইন্টারেস্টিং করে ডিজাইন করা। ও কিন্তু এখান থেকে লাফ মেরে এখানে যেতে পারবে, এখান থেকে আবার একটা ব্রিজের মতন জিনিস আছে, ওই ব্রিজের মতন জিনিসটা দিয়েও লুকানোর জায়গাটা যেতে পারবে। তো রুমটাই অনেক প্লেফুল করে ডিজাইন করা, যাতে রুমের মধ্যে ওরা অনেক অ্যাক্টিভিটি করতে পারে। এখানে আমাদের একটা প্লে এরিয়া আছে, তো এই প্লে এরিয়াতে হচ্ছে আমরা ওদেরকে খেলাধুলার জন্য নিয়ে যাই। এটাও প্যারেন্টের উপর, প্যারেন্টরা বলে যে বিড়ালটাকে অনেক প্লেফুল নাকি। ইউজুয়ালি দিনে একবার বের করা হয় সব বিড়ালকে, কিছু বিড়ালকে হয়তো মাঝে মধ্যে বের করা হয়। তো এটা ডিপেন্ডস অন ক্যাট টু ক্যাট। যদিও ব্যবসায়িক দিক থেকে চিন্তা করলে যত বেশি দিন রাখবে আমাদের জন্য ততদিনই ভালো, বাট ইউজুয়ালি আমরা সাজেস্ট করি যে খুব বেশি দিন না রাখতে, কারণ বিড়ালরা ডেফিনেটলি যত যাই হোক এটা একটা হোটেল, নিজেদের বাসা মিস করে, বিড়াল বলেন বা কুকুর বলেন। আমরা খুব বেশি দিন রাখতে চাই না, বাট তাও কয়েক মাস অনেকে রেখে ফেলে, অনেকে বছরও রাখতে চায়। তখন আমরা একটু বলি যে না, এটা আসলে বেশি দিন হয়ে যাচ্ছে, আপনারা যদি পারেন এতদিন রেখে না, ওইটাও আমাদের সাজেশন থাকে। কুকুরদের হচ্ছে আমাদের এখানে 3 ধরনের রুম আছে কুকুরদের জন্য। যেমন এটা হচ্ছে আমাদের কজি ডগ ডেন হচ্ছে আমাদের টোটাল 4টা রুম আছে। এরপর আছে আমাদের রিল্যাক্স রুম হচ্ছে 2টো আছে। আর সাধারণত বড় কুকুরদের জন্য আমরা সাজেস্ট করি হচ্ছে দ্য প্লেফুল নুক, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় রুম কুকুরদের জন্য। কুকুরদের সেম বিড়ালরা যেভাবে থাকে কুকুরদের জন্য সেম ফ্যাসিলিটিসটা আছে, বাস জাস্ট করে আমরা কুকুরদের হচ্ছে মানে ওদের একটু দৌড়াদৌড়ি করার জন্য বা ডগ ওয়াকিং এর জন্য হচ্ছে আমরা ছাদে নিয়ে যাচ্ছি। কুকুররা সাধারণত একটু মনিব ভক্ত বেশি হয়, প্রভু ভক্ত বেশি হয়। তো প্রথম যখন আসে ওরা একটু সেম বিড়ালদের মতোই নেচারটা থাকে। দেখা যাচ্ছে কুকুররা তাও মানে আমার শরীরে একটা কুকুরের স্মেল থাকে, ওরা খুব বেশি ইজিলি ফ্রি হয়ে যায়। কুকুর বিড়াল বলেন সবাই তো আর ওভাবে এত কিছু বুঝে না। দেখা যাচ্ছে ওদেরকে যখন এখানে রেখে যায়, ওরা ভাবে যে ওদেরকে একবারে রেখে চলে যাচ্ছে, ওরা তো তার বুঝে না যে ওদেরকে আবার এসে নিয়ে যাবে। তো এই জন্য প্রথম একটু মন খারাপ থাকে, পরে আস্তে আস্তে সবাই আমাদের সাথে খুবই ফ্রি হয়ে যায়, অ্যাডজাস্ট হয়ে যায় এনভায়রনমেন্টের সাথে। হ্যাঁ, কুকুরদেরও ভিডিও কলে দেখানো হয়। আমাদের কুকুর এবং বিড়াল সবাইকে হচ্ছে ভিডিও কলে দেখানোর সিস্টেমটা আছে।